আমি উচ্ছে চচ্চড়ি করব। এখানে ঝিঙে আর আধ পাকা পটল কেটে নিয়েছি। এখানে বেগুন, সাদা বেগুন আর কালো বেগুন কাটা আছে ছোট ছোট করে। এখানে উচ্ছে কেটে নিয়েছি, এখানে আলু পেঁয়াজ কেটে নিয়েছি। তরকারির মশলাটা আমি বেটে নেব। এখানে আমি দিয়েছি 2 কোয়া রসুন আর একটু আদা, 3 টুকরো ছোট ছোট আদা। এখানে আমি কালো সর্ষে ধুয়ে নিয়েছি ছাঁকনিতে, কালো সর্ষেটা দিয়ে দেব। আর একটা শুকনো লঙ্কা দিয়েছি, এই যে একটা শুকনো লঙ্কা দিয়েছি। আর একটু গোটা জিরে দিয়ে দেবো, এই যে গোটা জিরে। মশলাটা আমি বেটে নেব। আমি বেটে নিয়েছি। গ্যাসে কড়াই বসিয়ে দেব। কড়াই বসিয়ে দিয়েছি, গ্যাসটা জ্বালিয়ে দিলাম। কড়াইয়ে আমার একটু তেল আছে, ওই তেলের মধ্যে ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, আমি প্রথমে উচ্ছেগুলো ভেজে নেব। আমি অল্প একটু হলুদ দিয়ে দেবো। উচ্ছে আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। ওই তেলের মধ্যে আমি বেগুনগুলো দিয়ে দেব। অল্প হলুদ গুঁড়ো দিয়ে দেবো। বেগুনগুলো আমার ভাজা হয়ে গেছে, তুলে নেব। তেলটা একটু ঝরিয়ে নিচ্ছি। ওই একই তেলের মধ্যে ঝিঙে পটলগুলো ভেজে নেব। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এই সবজিগুলোকেও আমি ওইভাবে ভেজে নেব। এই সবজিটাও আমার ভাজা হয়ে গেছে, তুলে নেব। এইভাবে ভেজে ভেজে চচ্চড়ি করলে চচ্চড়ি খেতে খুব সুন্দর লাগে। তুলে নেব। কড়াইয়ে আর একটু তেল দিয়ে দিয়েছি, দিয়ে দেব 5 ফোড়ন। পাঁচ ফোড়নগুলো ভাজা ভাজা হয়ে গেছে, দিয়ে দেব আলু পেঁয়াজ। দিয়ে দেব লবণ, বেশি দেবো না, আমার সব সবজিতে লবণ দেওয়া আছে অল্প অল্প করে, তাই বেশি দেবো না। দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো। আলুগুলো আমি লাল লাল করে ভেজে নেব। আলু আমার ভাজা হয়ে গেছে। দিয়ে দেব বেটে রাখা মশলা।
দিয়ে দেবো জল একটু। দিয়ে দেবো হলুদ গুঁড়ো। আলুটা একটু সিদ্ধ হতে টাইম লাগবে, তাই আমি জলটা একটু বেশি দিয়েছি। আমি ঢাকা দিয়ে দেবো। ঢাকা খুলে দেখবো। যেই সবজিগুলো ভেজে রেখেছিলাম সেই সবজিগুলো আমি এখন দিয়ে দেব। চচ্চড়ি হয়েই গেছে, আমি এবার ঢেলে নেব ভাজা ভাজা চচ্চড়ি। এইভাবে চচ্চড়ি রান্না করে খেলে খুব সুন্দর লাগে খেতে। আমি এটা ঢেলে নেব একটা জায়গার মধ্যে। হয়ে গেছে আমার চচ্চড়ি। এর মধ্যে ঢেলে নিয়েছি আধ পাকা সবজি। না ফেলে দিয়ে এইভাবে চচ্চড়ি করে খেয়ে দেখবে, শুকনো শুকনো চচ্চড়ি করে, একদম ভাজা ভাজা করতে হবে, খেতে দারুণ লাগে।